পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার পরিবেশ থেকে কিন্তু শেখে। আপনারা দেখতে পাচ্ছেন দুটো শিশু বাচ্চা, হ্যাঁ, এরা নিশ্চয়ই সনাতন ধর্মের, হিন্দু ধর্মের। তাদেরকে ঢোল ডগর বাজানো শেখানো হচ্ছে। এটা হচ্ছে বিনোদন, একটা আনন্দের খোরাক আর কি। এটা খুব একটা অস্বাভাবিক কিছু না। হ্যাঁ, বাচ্চারা আনন্দ ফুর্তি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তো এটা খুবই স্বাভাবিক বিষয়। এখন কথা হচ্ছে যে আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদেরকে দোয়া পড়ানো হতো। আমার মনে আছে আমরা যখন খুব ছোটো, ছোটো তখন আমরা মামা বাড়ি যেতাম। মামা বাড়ি যাওয়ার পথে আমাদের যেহেতু গোপালগঞ্জে তো আপনার অধিকাংশই হিন্দুর বসবাস। তো গ্রামের দুই পাশে সব দিকেই ছিল আপনার ওই যে মূর্তি পূজার মূর্তির মণ্ডপ, ওইটা রাস্তার পাশে মূর্তি থাকতো ছোট ঘরে। তো আমরা ওই মূর্তির দিকে তাকাতাম না, কারণ আমাদের মাদ্রাসা থেকে বলা হতো যে তোমরা ওইদিকে তাকাবে না, তাকাইলে পাপ হয়। আর যদি চোখ পড়েই যায় তখন একটা দোয়া পড়তে হবে। মানে এই খুব ছোটো বয়সে সেই দোয়াটা আমরা শিখে নিয়েছিলাম। সেটা হচ্ছে যে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা। এই যে ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, এই শব্দের যে কী অর্থ সেটা আমি অবশ্য জানি না। ভালো আছেন? হ্যাঁ, তো দেখেন এই যে নিষ্পাপ শিশু, এরা একটা পরিবেশে বেড়ে উঠছে, এরা বিনোদন করতেছে। পরবর্তীতে হয়তো তাদের যে মা সরস্বতী, কালী, দুর্গা, লক্ষ্মী, তাদেরকে সন্তুষ্ট করার জন্য মায়ের সামনে হয়তো নাচাগানা করবে। আর এটা খুবই স্বাভাবিক, কারণ মায়ের সামনে যদি সন্তানেরা হাসি খুশি থাকে তাহলে মাও কিন্তু নিজে পুলকিত হয়, আনন্দিত হয়, তাই না? অনেকটা ওরকম তো আর কি বিষয়। যেটা বলছিলাম যে আমরা ছোটোবেলা যখন মাদ্রাসায় পড়ছি তখন আমাদেরকে শেখানো হয়েছে যে হিন্দুরা অর্থাৎ সনাতনীরা, তারপরে ইহুদিরা, খ্রিস্টান, ওরা হচ্ছে আমাদের শত্রু। কেন ওরা আমাদের শত্রু? কারণ ওরা আমাদের নবীর দুশমন ছিল। কারণ ওই নবীর চলার পথে কাঁটা দিয়ে রাখতো, তারপরে নবীকে দাঁত ভেঙে দিয়েছে, নবীর মাথা ভেঙে দিয়েছে, নবীকে খাবারের সাথে বিষ মিশানো হয়েছে। হ্যাঁ, এরকমটি আমাদের নবীর শত্রু ছিল, তাই আমাদের শত্রু, এভাবে আমাদেরকে শেখানো হতো আর কি। এভাবে মানে ছোটোবেলার থেকেই শিশুদের ভিতরে একটা মন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়। যেমন মুসলমানদের সন্তানদের কানে কানে কলেমা পড়ে ফু দিলেই তারা মনে করেন মুসলমান হয়ে গেল। হিন্দুর বা সনাতনীদের সন্তানদের কানে কানে ব্রহ্মমন্ত্র পড়ে ফু দিলে সেরে হিন্দু হয়ে গেল। বুদ্ধ ধর্মের যারা অনুসারী তাদের কানে কানে বৌদ্ধ মন্ত্র পড়ে দিলে হয়ে গেল, তাই না? ইহুদি যারা তাদেরকে, তাই না, সেই যিশুর মন্ত্র পড়ে ফু দিলে, যিশু তো না, তাই না, দার্জালের মন্ত্র পড়ে ফু দিলে সেই ইহুদি হয়ে গেল। আসলে কিন্তু তা না, কিন্তু মানুষ কিন্তু সব এক। হ্যাঁ, তো মানুষ সবই একই মানুষ। তো এদের কানে কানে ফু দিয়ে তাদেরকে ধর্মান্তর করা হয়। এটা অনেকটা কেমন ব্যাপার, তাই না? আমি এ ব্যাপারে বাজে মন্তব্য করবো না, আপনারাই এটা যাচাই করবেন। একই মানুষ, পরে তাদেরকে মন্ত্র পড়ে পড়ে তাদেরকে আলাদা আলাদা ধর্মে দীক্ষা দেওয়া হয়। এটা একটা কেমন জানি ব্যাপার, তাই না? আবার কি বলবো আর কি, এই তো, তাই না? দেখবেন যে আবার সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। সৃষ্টিকর্তা যখন বৃষ্টি বর্ষণ করেন, তাই না, বৃষ্টি এমন না যে শুধুমাত্র মুসলমানের বাড়িতে বৃষ্টি নেমে গেল, হিন্দুর বাড়িতে বৃষ্টি নামলো, অথবা শুধুমাত্র মুসলমানের বাড়িতে বৃষ্টি নেমে গেল, ইহুদিদের বাড়িতে বা খ্রিস্টান বাড়িতে বৃষ্টি নামলো না, বা বৌদ্ধের বাড়িতে বৃষ্টি, এমন না। সৃষ্টিকর্তা কিন্তু আবার সবাইকে সমানভাবে ভালোবাসেন, এবং আমাদের জন্য অর্থাৎ পৃথিবীতে আমরা যে সমস্ত মানুষে বসবাস করি তাদের জন্য কিন্তু একটা মাত্র সূর্য, একটা মাত্র চাঁদ, একটা মাত্র আকাশ, একই অক্সিজেন বরাদ্দ কিন্তু, ঠিক আছে? এত বাস্তবতার ভিতরে থাকা সত্ত্বেও মানুষ এই ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। কারণ কি জানেন? ওই যে আপনার সেই জান্নাতের লোভ এদেরকে মোহগ্রস্ত করে। এরা বিবেকশূন্য হয়ে যায়, অন্ধ হয়ে যায়, ফলে মানুষের সাথে মানুষ সংঘাত অনিবার্য হয়ে যায়। এই জন্য পৃথিবীতে দেখবেন যত সংঘাত, সমস্ত সংঘাতের অধিকাংশই সৃষ্টি হয়েছে এই ধর্ম থেকে। তো বন্ধুরা, এবং তুই রইল আজকে, সবাই ভালো থাকবেন।
আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।